সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে সঙ্গে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। আশা করছি খুব খুব ভালো লাগবে। আর এখন বাজে 9টা, আর 9টা থেকেই আমার ভিডিওটাকে শুরু করছি। দেখো আজকে ভিডিওটা শুরু করছি, গাছ লাগাবো, অ্যালোভেরা গাছটাকে লাগাবো। তাই দেখো মাটি কুড়াচ্ছি, মাটিটাকে কুড়িয়ে নিয়ে অ্যালোভেরা গাছটাকে লাগাবো। কালকে এনেছে দিদি, জলে রাখা ছিল, আজকে লাগিয়ে দেবো। সেই জন্য দেখো মাটিগুলো কুড়ছি। এমনি কোনো কাজ হয়নি জানো তো বন্ধুরা, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই একটু রোদ্রেও বসেছি, আর এদিকে মাটিগুলো কুড়াচ্ছি। আর দিদি সকালবেলায় দেখো কত জামা কাপড় এখানে মেলে দিয়েছে, কালকে কাজ শুকায়নি। আর এই দেখো আমার মাটি কুড়া হয়ে গেছে, এখন গাছটাকে আমি লাগাবো। আর কিছু মাটি এখানে তুলে রেখে দিয়েছিলাম, দেখো এই গাছটাকে লাগাবো। এখানে একটা মানি প্ল্যান্টের গাছ লাগানো আছে, কিন্তু টব নেই বলে এখানেই একসাথেই দুটো গাছকে লাগিয়ে দিচ্ছি। জল দিয়ে ফুলটার মধ্যে রেখে দেবো। গাছ লাগানো তো আমার হয়ে গেছে। তারপরে দেখো আমি ঘরে চলে আসলাম। আকাশ ঘুম থেকে উঠেছে অনেকটা দেরিতে, তাই দেখো এখন বিছনাটাকে গুছাবো বলে ঘরে চলে আসলাম। মশারিটাকে খুলে নিলাম, তারপরে দেখো জানলাটাকেও খুলে নিচ্ছি। তারপরে মশারিটাকে রেখে দেব, আর সব বালিশ কম্বল সব নিচেতে রেখে তারপরে দেখো চাদরটাকে ভালো করে তুলে ঝেড়ে তারপরে দেখো আবার সুন্দর করে পেতে নিচ্ছি। চাদরটা আমার দেখো পাতা হয়ে গেছে, তাই একবার ঝাঁটাটাকে দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তাহলে টান টান করে পাতা থাকলে দেখতে বিছনাটাকে খুব সুন্দর লাগবে। ঠাকুরের দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর গোপালকে পিয়া কত সুন্দর সাজিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে, আর একদিকে ডাল সিদ্ধ দিয়েছি, আর একদিক দিয়ে টমেটো আলু পোস্ত বসিয়েছি। আর আজকে হচ্ছে শনিবার, নিরামিষ। আর প্রত্যেকটা শনিবারেই আমাদের ডাল আর পোস্ত তরকারিটাই হয়। নিরামিষের দিনে কি রান্না করব কি না করব সেটাই চিন্তা করি, তারপরে ভেবে পাই না, সেই জন্য পোস্তই করলাম। দেখো পোস্তর মধ্যে জল দিয়ে দিলাম আলুটা টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিক দিয়ে
দেখো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালে ফোড়ন দেবো বলে দেখো গোটা জিরে আর লঙ্কা দিয়েছি তেলের মধ্যে, এদিকে ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি ডালে। রান্না বান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, গ্যাসও পরিষ্কার করে নিয়েছিলাম, রান্নার বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছিলাম। তারপরে দিদি কাছ থেকে চলে এসছে খাওয়ার জন্য। দিদি বললো একটু পাঁপড় ভাজ, তাই দেখো আমি একটু পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছি। তারপরেই আমরা খাওয়া দাওয়া করব। আর 2 রকম পাঁপড় ভাজছি, দেখো ব্যাট পাঁপড় আর গোল গোল যে পাঁপড়গুলো হয় সেইগুলো ভেঙে নিয়েছি, তারপরে দেখো ভাজা করে নিচ্ছি। আর এদিকে ভিডিওটা আমাকে আকাশ করে দিচ্ছে। বেশিরভাগ আকাশই আমাকে হেল্প করে, কারণ আমার তো স্ট্যান্ড নাই, স্ট্যান্ড ছাড়াই আমি ভিডিও করি। আজকে কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে আছে ভাত, আর এখানে আছে মুগ ডাল, আর এখানে আছে সিম ভাজা, আর এই দেখো টমেটো আলু পোস্ত, আর 2 রকম পাঁপড় ভাজা। আজকে তো শনিবার তাই নিরামিষ। এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি। আর এখন বাজে সন্ধ্যে 6টা। দেখো চা খাচ্ছি, এখানেই আমার ভিডিওটাকে শেষ করলাম।